বৃদ্ধ দাদি যখন জানতে পারলেন যে তার নাতনি বউ কোম্পানিতে কারো দ্বারা হয়রানি শিকার হচ্ছেন, তিনি রেগে গিয়ে সঙ্গে সঙ্গে শত শত বডিগার্ড নিয়ে বউর পক্ষে দাঁড়াতে বের হলেন। কিন্তু সেখানে একটি নবীন অভিজ্ঞতাহীন মেয়ে দাদিকে চিনতে পারল না এবং বলল, আপনি কে? আমাকে প্রশ্ন করার সাহস কিভাবে হলো? আজকাল তো বিড়াল কুকুরও নিজেকে বড় মানুষ ভাবতে শুরু করেছে। দাদি হেসে বললেন, তুমি সত্যিই আমাকে চিনো না। মেয়ে জবাব দিল, দেখুন, প্রতিদিন কত মানুষ আমার পেছনে থাকে বন্ধুত্ব করার জন্য, আমি কি সব কেউ চিনতে পারি? আসলে এটি কয়েকদিন আগের ঘটনা। একদিন সেই মেয়ে সবজি বাজার থেকে ফিরে যাচ্ছিল। তখন সে দেখল বৃদ্ধ দাদি কোনো কচরা ডিব্বি ঘেটে কিছু খুঁজছেন। মেয়েটি ভেবেছিল এটি একটি দরিদ্র বুলি এবং দয়া দেখে তাকে খাবার খাইয়ে দিয়েছে। দাদি মেয়েটির সৎ হৃদয় দেখে খুব খুশি হলেন এবং মনে করলেন, এই মেয়ে কিনা আমার নাতনি বউ হোক। পরবর্তীতে দাদি তাকে বিশাল অট্টালিকায় ডেকে নিলেন। মেয়েটি যখন বাড়ির ভেতরে প্রবেশ করলো তখন সে অবাক হয়ে বলল, অদ্ভুত, জীবন্ত প্রাসাদ আজ প্রথমবার দেখলাম। হাসি মুখে মেয়েটি মজা করে বলল, আপনি এত ধনী হয়ে কিভাবে এত সঞ্চয় করেন? আমি তো এখনই আমার বিয়ের জন্য টাকা জমাচ্ছি। দাদি হেসে বললেন, কত টাকা? মেয়ে বলল, 10 লক্ষ টাকা। দাদি খুশি হয়ে বললেন, সবই তোমার জন্য। তারপর দাদি তার চাকরকে বললেন অনেক গহনা ও দামি কাপড় নিয়ে আসতে, কিন্তু মেয়েটি তার দাম দেখে তা অস্বীকার করলো। দাদি জিদ করলে মেয়েটি বাধ্য হয়ে একটি সাধারণ আংটি বেছে নিল। জানতো না সেই আংটি কোম্পানির আসল মালকিন হওয়ার প্রতীক। দাদি মনে খুব খুশি হলেন। এখন যখন সে আংটি নিয়ে নিয়েছে, আর আমার বউ হওয়ার থেকে তাকে কেউ বিরত করতে পারবে না। কিন্তু দাদি জানতেন না যে মেয়েটি ইতিমধ্যেই তার নাতির সঙ্গে গোপনে বিয়ে করেছে। নাতি দাদির কাছে বিষয়টি লুকিয়ে রেখেছিল, কারণ সে ভীত ছিল দাদি মেয়েটির দরিদ্রতা দেখে তাকে অপছন্দ করতে পারেন। পরের দিন মেয়েটি কলেজে ভর্তি হতে গেলে হঠাৎ লিফটে তার নতুন স্বামী, যিনি কোটিপতির মালিক, এর সঙ্গে মুখোমুখি হলো। তখন সে জানতে পারল যে তার স্বামী মূলত কোটিপতি। মেয়ে চাকরির জন্য ইন্টারভিউ দিলেও নিজের স্বামীকে জানাননি, কারণ ভয় ছিল লোকেরা তাকে উপহাস করবে। ইন্টারভিউতে তাকে পরিচ্ছন্নতার কাজ দেওয়া হলো। প্রথম দিনেই তার চালাক চাচাতো বোন তাকে বিরক্ত করতে শুরু করলো। সকাল থেকে রাত পর্যন্ত নানা কাজ এবং উপহাস। সেই সময় কোম্পানির মালিক অর্থাৎ স্বামী ওইখানে উপস্থিত ছিলেন। বোন চালাকভাবে মেয়েটিকে ফাঁসানোর চেষ্টা করলো এবং কফি ফেলানোর নাটক করলো, যাতে মালিক রেগে গিয়ে তাকে বাদ দেন। কিন্তু মেয়েটি চতুরতার সাথে কফি নিজেই পড়ে নিল এবং মালিককে রক্ষা করলো। সবাই ভেবেছিল মালিক তাকে বাদ দেবেন, কিন্তু তিনি সবাইকে চমকে দিয়ে মেয়েটিকে নিজের কোট পরিয়ে বললেন, এ থেকে তুমি আমার পার্সোনাল ক্লিনার। সবাই হতবাক হয়ে গেল। ধীরে ধীরে কোম্পানির লোকেরা মেয়েটির আসল পরিচয় জানতে লাগলো। আর বোন এবং অন্যরা তাকে কলঙ্কিত করার চেষ্টা করতে থাকলো। কিন্তু আংটির সত্যতা প্রকাশিত হলে সবাই বুঝলো এই মেয়ে আর কেউ নয়, মালিকের বউ।